Hello student, welcome to my YouTube channel. I am Anisha and you are watching Just Joyful. So আজকের লেসনে আমি তোমাদের পড়াবো all summer in a day. So let's join us. তো all summer in a day এই কথাটার মাঝে আমরা কি বুঝতে পারছি? এই গল্পটা কি নিয়ে হতে পারে? যে এমন একটা দিন যে দিনটা টোটাল সামার বা গ্রীষ্মকাল আছে, গ্রীষ্মকালের একটি দিন। এটি কার লেখা? রে ব্রেডবারি নামে একজন লেখকের লেখা। তিনি একজন আমেরিকান রাইটার অর আমেরিকান অথর। তো ফার্স্টে তার সম্পর্কে জেনে নেওয়া যাক। রে ডগলাস ব্র্যাডবেরি, he was born in 1920 and he passed away in 2012. Okay? So, he was one of the most celebrated American fiction writers of the 20th century. বিংশ শতকের দিকে তিনি ছিলেন খুব রিনাউন্ড অর খুব ফেমাস, খুব জনপ্রিয় একজন ফিকশন রাইটার অর বাংলায় যাকে বলা হয় কথা সাহিত্যিক। হি রোড সায়েন্স ফিকশন, তিনি অনেক কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন, ফ্যান্টাসি, অনেক কল্পনার গল্প, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, বিভিন্ন ভৌতিক কাহিনী এবং বিভিন্ন রহস্যজনক কাহিনী। হিজ ফেমাস ওয়ার্ক or famous stories are Fahrenheit 451, The Martian Chronicles, The Illustrated Man, and It Came from Outer Space. Many of his works have been adapted into comic books, television shows, and films. বলছে কি তার লেখা কিছু বিখ্যাত গ্রন্থ ছিল এইগুলো, এবং তার লেখা বিখ্যাত কিছু গ্রন্থ পরবর্তীকালে বিভিন্ন কমিক বইতে ছাপা হয়েছে, বিভিন্ন এটা নিয়ে বিভিন্ন বই বা সিনেমা রচনা তৈরি করা হয়েছে এবং বিভিন্ন টেলিভিশন শো করা হয়েছে। সো লেটস স্টার্ট অ্যাবাউট দ্য টেক্সট। লেটস রিড। This text is an excerpt from a science fiction which gives us an imaginary account of the life on the planet Venus. বলছে কি ভিনাস কথার অর্থ কি? শুক্র গ্রহ। শুক্র গ্রহের মানুষের জীবন সম্পর্কে আমরা একটা ধারণা পাবো এই গল্পটার মাধ্যমে, বা এই গল্পের এই উদ্ধৃতাংশটায়, এই পার্টিকুলার অংশটিতে শুক্র গ্রহের মানুষের জীবন সম্পর্কে একটা ইমাজিনারি অ্যাকাউন্ট বা একটা কল্পনার ঘটনা কিছু তুলে ধরা হয়েছে। It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. বলছে কি আমাদের খুব স্পর্শকাতরভাবে এই ঘটনাটা বা এই গল্পটা বর্ণনা করে এমন কিছু বাচ্চার আগ্রহ সম্পর্কে বা এমন কিছু বাচ্চার অপেক্ষা সম্পর্কে যারা কিনা 7 বছর পরে সূর্য দেখতে চলেছে, তাও শুধুমাত্র একটা ঘন্টার জন্য। Only for an hour. The deviation of the text from what we know as scientific fact only adds to the imaginary element of the tale. বলছি কি আমরা যাকে বৈজ্ঞানিক সত্য হিসেবে জানি, যে বৈজ্ঞানিক সত্য কি, যে শুক্র গ্রহটা কোন গ্রহ, তার অবস্থান কি, বা সৌরজগতের কততম গ্রহ, সেই বৈজ্ঞানিক সত্য হিসেবে আমরা যে ঘটনাগুলোকে জানি সেগুলো, সেই তথ্য থেকে আমাদের পাঠ্যের কি একটা বিচ্যুতি ঘটানো হয়েছে, সেই তথ্যের থেকে আমাদের পাঠ্যের যে তথ্যগুলো সেগুলো সম্পূর্ণটাই কিন্তু ভিন্ন বা কাল্পনিক। সেই কল্পনাপ্রবণ উপাদানগুলো দিয়ে আমাদের গল্পটা তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো লেটস রিড অ্যান্ড লেটস লার্ন টুগেদার। It had been raining for 7 years. বলছে কি 7 বছর ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। Thousands upon thousands of days filled from the one end to another with rain. বলছে কি প্রায় সহস্র দিন বর্ষায় বা বৃষ্টিতে ভরে যাচ্ছে, বা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সহস্র দিন শুধুমাত্র অনবরত বৃষ্টিই চলে যাচ্ছে। The days filled with the gush of water and endless showers. এই দিনগুলো কিসের দ্বারা পরিপূর্ণ? The gush of water, জলের ঝাপটা দ্বারা, and endless showers, এবং অনবরত বৃষ্টি দ্বারা। Heavy storms caused tidal waves to come over the island. প্রবল ঝড়ে জোয়ারের জল বারবার করে দ্বীপগুলোতে এসে আছড়ে পড়ছিল।
thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. বলছে কি প্রায় কয়েক সহস্র বা কয়েক হাজার জঙ্গল বা জঙ্গলের গাছ বৃষ্টির কারণে যেন চাপা পড়ে যাচ্ছিল বা পৃষ্ঠে যাচ্ছিল, বা বৃষ্টি যেন এদেরকে পিষে দিচ্ছিল, বৃষ্টির জল, এবং যতবার পিষে দিচ্ছিল এগুলো যেন আরো তত গুণ, সহস্র গুণ বেগে আরোই বেড়ে চলেছিল। আমরা জানি যে গাছের বেড়ে ওঠার জন্য কি কি প্রয়োজনীয়, আলো, বাতাস, জল। তো বৃষ্টিতে যেহেতু গাছগুলো পিষে যাচ্ছিল এবং ওই বৃষ্টির কারণেই আরো শত শত গুণ, আরো সহস্র গুণ বারবার ধরে যেন গাছগুলো আবার জন্মে উঠছিল বা বেড়ে উঠছিল আবার পিষে যাওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস। বলছে কি প্ল্যানেট ভিনাসে বা শুক্র গ্রহে সারা জীবনের জন্য এটাই যেন ছিল জীবনযাত্রা। Here is located the school room of the children belonging to men and women who came by rockets from Earth. বলছে কি এখানেই সেই স্কুল রুমটা ছিল বা স্কুলের সেই ঘরটি ছিল যেখানে কিনা সেই সব শিশুরা থাকতো বা পড়াশোনা করতো যারা এক সময় পৃথিবী থেকে এসেছিল রকেটের করে। They set up a civilization in this raining world. তারা এই বৃষ্টিরত বা বৃষ্টি মুখর এই ওয়ার্ল্ডে বা এই পৃথিবীতে, কত হাস্যকর না যে গ্রহটা শুক্র গ্রহ, কিন্তু আমরা বলছি কি ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টি মুখর পৃথিবীতে, মানে সেটাই তাদের কাছে লাইক, বা আমাদের কাছে যেমন বাসস্থান মানেই পৃথিবী, সেটাই তাদের কাছে বাসস্থান যেহেতু, তো তাদের কাছে সেটা পৃথিবীর মতোই। তাই বলছে তাদের এই বৃষ্টিমুখর পৃথিবীতে তারা তাদের সভ্যতা গড়ে তুলেছিল। Next, ready? Ready? Now? Soon? Will it happen? Will it? Look, look, see for yourself. তো এখানে কি বলছে, এখানে বেশ কিছু বাচ্চারা নিজেদের মধ্যে কথোপকথন করছে। ওই যে বাচ্চাগুলো এসেছে তারা বলছে কি, কেউ বলছে তুমি কি তৈরি, কেউ আবার বলছে যে হ্যাঁ হ্যাঁ তৈরি, কেউ বলছে এক্ষুনি, তো কেউ বলছে হ্যাঁ খুব শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট, এটা কি আজকেই হবে, হবে হবে। লুক লুক, সি ফর ইয়োরসেলফ, ঠিক আছে দেখো দেখো, নিজেই দেখে নাও। The children in the school room chattered and pressed to each other like so many roses. বলছে কি ওই ছোট ছোট শিশুগুলো স্কুল রুমের ভিতরে একে অপরকে প্রেস করছিল বা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল এবং তারা খুব বকবক করছিল। লাইক সো মেনি রোজেস, যেমন করে একসাথে অনেকগুলো গোলাপ থাকলে সেই সৌন্দর্যটা যতটা সুন্দর লাগে সেটা দেখতে, তেমনই সেই শিশুগুলোকে দেখে অতটাই সুন্দর মনে হচ্ছিল। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তারা ওই লুকায়িত সূর্যটাকে দেখার জন্য সবাই জানালা দিয়ে বাইরে তাকালো। ইট রেইনড, এখনো বৃষ্টি হচ্ছে। ইটস স্টপিং, ইটস স্টপিং, কেউ আবার বলে উঠলো মাঝখান থেকে যে দেখো দেখো বৃষ্টিটা থামছে। দ্য চিলড্রেন ওয়্যার অল 9 years old, সমস্ত শিশুগুলোই ছিল 9 বছর বয়সী। When the sun came out last time 7 years ago, they were too young. বলছে কি যখন 7 বছর আগে সূর্য উঠেছিল তখন তারা খুবই ছোট ছিল। They could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world. বলছে কি they could not recall the sun, তারা কোনোভাবেই স্মরণ করতে পারছে না সূর্যকে। When it came out for just an hour last time, যখন শেষবারের মতো সূর্য উঠেছিল 1 ঘন্টার জন্য। And showed its face to the stunned world, এবং এই স্তব্ধ পৃথিবীতে নিজের মুখ দেখিয়েছিল মাত্র 1 ঘন্টার জন্য। All day yesterday they had read in the class about the sun. বলছে গতদিন বা গতকাল তারা সমস্ত ক্লাস জুড়ে শুধুমাত্র সূর্যের ব্যাপারেই পড়েছে। They learned like a lemon it was and how hot. বলছে কি তারা পড়েছে যে সূর্যটাকে দেখতে নাকি একটা লেবুর মতো এবং কতটা উত্তপ্ত সূর্য। They had written small stories, essays or poems about it. বলছে তারা ছোট ছোট গল্প, এসে, উপন্যাস বা রচনা এবং কিছু কবিতাও লিখেছে সূর্যকে নিয়ে। I think the sun is a flower that blooms for an hour.
কেউ একটা শিশু এই কবিতাটা লিখেছে যে আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমি মনে করি সূর্য একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার, যেটা ফোটে মাত্র 1 ঘন্টার জন্য। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা গতকাল ছিল। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, আজকে এই সময়ে বৃষ্টিটা ক্রমশ থেমে আসছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, বলছে কি শিশুগুলো জড়ো হয়েছে বা বাচ্চাগুলো জড়ো হয়েছে বড় একটা জানালার পাশে। হোয়ার ইজ আওয়ার টিচার, শি উইল বি ব্যাক, আমাদের টিচার কোথায়, সে তাড়াতাড়ি ফিরে আসবে। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, তাকে অবশ্যই তাড়াতাড়ি করা উচিত, না হলে সে সূর্যটা দেখতে মিস করে ফেলবে। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টিটা আরো অনেকটা থেমে আসলো। চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান, বাচ্চারা খুব আগ্রহী হয়েছিল সূর্যটাকে দেখার জন্য। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইভস, তারা জন্ম থেকেই শুক্র গ্রহে বাস করছে। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড ওয়েন দ্য সান লাস্ট কেম আউট, তারা মাত্র 2 বছর বয়সী ছিল যখন সূর্যটা শেষবারের মতো উঠেছিল। They had long since forgotten the color and the heat of how it really was. তাই জন্য তারা ভুলে গেছে শেষবারের মতো যে সূর্যটা উঠেছিল তখন সূর্যের রংটা কি ছিল বা সূর্যটা কতটা উত্তপ্ত ছিল। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. বলছে কি তারা খেলা করেছিল ইকোয়িং টানেলসের ভিতরে বা প্রতিধ্বনিমূলক সে সমস্ত টানেল বা গুহার ভিতরে, অফ দ্য আন্ডারগ্রাউন্ড, মাটির তলায়। অ্যান্ড স্যাং অফ সামার, এবং তারা গ্রীষ্মের দিনের এবং সূর্যের গান করেছিল। কি কারণে তারা মাটির তলায় থাকতো তোমরা কি কেউ বলতে পারবে? দেখা যাচ্ছে যেহেতু পুরো প্ল্যানেটটাই বৃষ্টিমুখর বা সবসময় বৃষ্টি অনবরত হয়েই চলতো এবং সবসময় বিভিন্ন সময় যে জোয়ারের ঢেউগুলো এসে আছড়ে পড়তো দ্বীপে, সেই কারণে তারা মাটির নিচেই সুড়ঙ্গের ভিতরে নিজেদের জীবনযাত্রার জন্য নিরাপদ আশ্রয় বানিয়ে নিয়েছিল। দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, বলছে কি যেন মনে হচ্ছিল কোনো একটা হ্যারিকেন ঝড় যেমন নিঃশব্দ হয়ে গেলে বা ঝড়টা চলছে কিন্তু তার শব্দটা যদি থেমে যায় যেমন শুনতে লাগে, যতটা নিস্তব্ধ হয়ে যায় পরিবেশটা একটা বৃষ্টির পরে, একটা তুমুল ঝড়ের পরে পরিবেশটা যে পরিমাণ শান্ত হয়ে যায়, ঠিক তেমনই শান্ত হয়ে গেল যেন পরিবেশটা। দেয়ার ওয়্যার নো মোশনস অর ট্রেমার বাট পিস, সেখানে কোনো রকম প্রতিধ্বনি ছিল না, কোনো রকম মোশন বা কোনো রকম নড়াচড়া ছিল না, শুধুমাত্র শান্তি ছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, মনে হচ্ছিল পৃথিবীটা যেন থমকে গিয়েছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, বলছে কি নিস্তব্ধতা এত পরিমাণেই নিশ্চুপ ছিল বা এই শান্ত পরিবেশটা এত পরিমাণে নিস্তব্ধ ছিল যেন কানে তালা লাগার মতো। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, এবং এই কারণে প্রতিটা শিশু তার কানে হাত দিয়ে রেখেছিল। দে স্টুড অ্যাপার্ট, তারা একে অপরকে ছেড়ে আলাদা আলাদা হয়ে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, তারা দরজাটা খুলল। The smell of the silent waiting world came to them, এবং ওই নিস্তব্ধ পরিবেশ, ওই শান্ত পরিবেশটার যে সুগন্ধ সেটা তারা মন ভরে নিতে থাকলো। The sun came out, সূর্য শেষমেশ উঠল।